ও সঙ্গু কোথায় যাচ্ছ গো? সঙ্গু, হ্যালো বন্ধুরা, তো আজকে আমি এসেছি আমার বাড়ির পাশের শিব মন্দিরে, যেটাকে বলা হয় গড়াইয়ের শিব মন্দির। তো চলো আজ তোমাদের মন্দিরটা পুরোটাই ঘুরে দেখাবো। প্রায় 1 বছর হয়ে গেল আমরা এই মন্দিরে আসতে পারিনি, কারণ আমার শ্বশুর মারা গেছিলো। 1 বছর আমাদের মন্দিরে উঠতে নাই, তো সেই কারণে আমরা মন্দিরে আসতে পারিনি। কিন্তু 1 বছরের মধ্যে যে এতটা উন্নতি হবে আমরা ভাবিনি। এটা যার মন্দির সাধন গড়াই, সে মারা গেছে, তো তার ছেলেরা এত সুন্দরভাবে করেছে মন্দিরটা আবার নতুন করে। তো চলো তোমাদের পুরো মন্দিরটা একটু ঘুরিয়ে দেখাই। এই যে এটা একটা রুম, তো ওইদিকে রান্নাঘরও আছে, বাথরুম আছে, সবই আছে। আর কাল এখানে খিচুড়ি খাওয়ানো হবে, তো সেই কারণে এই যে এখানে বাসনপত্র রাখা আছে। আর এখানে ধূপকাঠি গোজা মোমবাতি দেওয়ার জন্য এটা করেছে। আর এইদিকে হচ্ছে হরি মন্দির। হরি মন্দিরটা ছিল না, করেছে না, হয়তো ছোট ছিল, আমি অত লক্ষ্য করিনি। আর এই যে এখানে গাছগুলো আগে থেকেই ছিল, আগে শিবারা তো ছোটাছুটি করছে। আর এদিকে নন্দীগুলো খুব সুন্দর কালার হয়েছে, রঙগুলো খুব সুন্দর করেছে নন্দীর। আর ভোলে বাবাকে তো তোমাদের দেখানো হলো না, তো দেখাই। তো এই যে আমাদের বাবা মহেশ্বর এখানে বসে আছে। তো দেখো এই শিবলিঙ্গটা আগে থেকেই ছিল, কিন্তু এই দেওয়ালের মধ্যে এই যে ভোলেনাথটাকে করেছে সেটা ছিল না, সেটা এখন নতুন করে করেছে। তো খুব সুন্দরভাবে করেছে। তো দেখো এদিকে এত সুন্দর লাগছে, মন পুরো ভরে যাচ্ছে মন্দিরটার। মানে মন খারাপ থাকলে এই মন্দিরে এসে যদি বসা হয় তো একটা শান্তিই মিলবে। আর সন্ধে হলে এখানে অনেক মায়েরা আসে, ভক্তরা আসে, তারা সন্ধ্যা আরতি করে, কীর্তন করে। তো আমার ছেলেও আসে, আমার ছেলে আসে সকালে, আসে সন্ধেবেলায় আসে, শুধু আমারই আসা হয় না। ও গরুটাকে ছাড়ে না গো, নন্দীকে ছাড়ে। দেখো গাছ, এখানে ফুল ফেলে। আমি তো প্রথমে ভেবেছি কুয়ো। আর এই যে এইটা হচ্ছে মন্দিরের পেছন দিকটা। আর এইদিকে অনেক গাছ লাগানো আছে, এই যে এই গাছগুলোর ফুল দিয়েই ভোলেনাথের পুজো হয়। মানে এখানে গাছে গাছে দেখো অনেক রকম গাছ লাগানো আছে এখানে। এখানে আর এখানে দেখো অনেকগুলো শিবলিঙ্গ রাখা আছে ছোট ছোট, তারপর শঙ্খ রাখা আছে অনেক কটা। নন্দী দুটো কিন্তু দারুণ লাগছে, রংটা কিন্তু খুব সুন্দর হয়েছে, চোখটা পুরো অরিজিনাল লাগছে। আর এই যে এই নন্দীটাও, দুটো নন্দী খুব সুন্দর রং করা হয়েছে। আর এই যে এইদিকে দাদা চলে আসলো, দাদা ঘরে তালা মারা দেখে ও খবর পেয়েছে আমরা এখানে আছি, তো ও চলে এসেছে। এটাতে লাইট জ্বলে রাত্রে, ত্রিশূলটায় ওইটাতে, ওইটা দেখো জল ঘাটছে, জল ঘাটছে। পাপা কি করছো? আর এইদিকে দেখো আমি তোমাদের একটা জিনিস দেখাই। আমার এই মন্দিরে অনেক স্মৃতি আছে। আমি যখন প্রথম বিয়ে করে আসি, তো এই মন্দিরেই আমি উঠেছিলাম। আর এই যে এই দিকটায় ঘর ছিল, লাইন দিয়ে সারি সারি ঘর ছিল। এই দেখো এই ঘরটা দেখতে পাচ্ছ, এই ঘরটাতেই আমি ছিলাম প্রথম যখন বিয়ে করে আসি, তো তখন আমি এই ঘরটাতেই ছিলাম। তখন আমাদের ঘর হচ্ছিল, তো এই ঘরটাই ভাড়া ছিলাম। এই দেখো এই পাশের বাড়িগুলো দেখতে পাচ্ছ, এই বাড়িগুলোতেও ভাড়া থাকতো, এখন বন্ধ করে দিয়েছে, ভাড়া তুলে দিয়েছে। আর দেখো এই দিকটাতেও, ওইদিকে যেমনি ঘর আছে, তো এদিকেও ওরকম ঘরই ছিল, তো এখন আর ভাড়া নাই, ভাড়া তুলে দিয়েছে। আর এবারে আমাদের বাড়ি যেতে হবে। তো চলো দাদা চলে এসেছে, ও ভাত খাবে, আমাদের এবার বাড়ি যেতে হবে। এদিকে দেখো বেসিন করেছে, খুব সুন্দর, সত্যি মন্দিরটা দেখে মনটা খুব ভরে গেল, মানে মনটা একদম শান্তি হয়ে গেল। তো চলো এবার আমি তোমাদের দেখাবো আমার বাড়ি থেকে মন্দিরটার দূরত্ব কতটা। তো এই যে পুকুর, আর আমি এখন দাঁড়িয়ে আছি আমার বাড়ির গেটে। আর ওই দেখো মন্দিরটা, মানে এই পুকুরটাই হচ্ছে আমাদের বাড়ির দূরত্ব, মানে আর এই পুকুরটা হচ্ছে ওদেরই। তো এই দেখো পুকুরটাও ভালো করে পরিষ্কার করবে শুনছি নাকি এখন। আর এই যে আমার বাড়ি। তো সবাইকে টাটা, ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও।